যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? নিজেকে খুশি করো, নিজেকে স্যাটিসফাইড করো, নিজেকে আনন্দিত করো। তুমি দুঃখী, তুমি যাচ্ছ সামনের লোকটাকে আনন্দ দিতে। তোমার অরাতে কি আছে? তোমার সারাউন্ডিং এ কি আছে? তোমার বডির সারাউন্ডিং প্রত্যেকের অরা আছে। অরাতে কি আছে? দুঃখিত। তুমি যাচ্ছ অন্যকে সুখ দিতে। সিমিলারলি অন্যের দুঃখিত, সেখান দিয়ে তুমি সুখ নিতে চাইছো। কি মূর্খ ভাবো আমরা। তোমার সামনে প্রতিটা মানুষ দুঃখী আত্মা। তুমি একবার দেখো, তোমার সামনে প্রতিটা মানুষ তার জীবন থেকে কমপ্লেন ব্লেম করছে। তুমি তার কাছে যাচ্ছ সুখ পেতে। তার মানে এটা না যে তোমাকে স্বার্থপর হতে বলছি। এটাকে আবার অনেকে ভাববে আমি স্বার্থপর কি করে হব। এটা স্বার্থপর না, এটাকে প্রেম বলে। আর তোমরা করতে যাও ভালোবাসা আর ঝাড়টা খাও। কারণ তোমার সুখ নাকি অন্যের কাছে। কার কাছে? তোমার সন্তানের কাছে তোমার সুখ, তোমার ওয়াইফের কাছে, যদি ওয়াইফ হচ্ছে হাজবেন্ডের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, ফেসবুকে কে লাইক দিল তাতে তোমার সুখ, কে কমেন্ট করলো তাতে তোমার সুখ। তোমার সুখ কোথায়? এখানে আর নেই। শুরুটা কোথাও হওয়া উচিত ছিল? সুখটা থাকা কোথাও উচিত ছিল? নিজের কাছে। তবেই তুমি সুখী হতে পারবে। অন্যের থেকে সুখ কেনা যায় না, কারণ সুখ বিক্রি হয় না। হয় কি? কথাটা উপর থেকে বুঝো না, ডিপে যাও। কি বললাম সারা রাত ভেবো। যারা অফিস যাচ্ছ তারা ভেবো না, তাহলে কালকে অফিস যাওয়া যাবে না। ভেবো কথাটা কি বললাম। আজকে প্রতিটা মানুষ দুঃখী কেন? না, সুখ তার অন্যের কাছে, নিজের কাছেই নাই। কি বললাম আমি? তোমার মধ্যেই আছে। সুখটা দিতে গিয়ে ভাবছে কোথায় রাখবো সুখটা, কোথায় রাখা যায়। কারণ অযোগ্য লোক সুখ নিয়ে নেবে তা তো হয় না। হয় কি? যোগ্য লোক সুখ পাক। কিন্তু সুখটাকে রাখবো কোথায়? সমুদ্রে রাখবো? না। আকাশে রাখবো? না। কোথায় রাখবো? মাটিতে? না। যে কেউ নিয়ে নেবে। এমন কোন গোপন জায়গা আছে যে সুখটা যদি আমার পেতে হয়, মানে মানুষকে যদি পেতে হয় সুখটা, তাহলে এমন একটা গোপন জায়গা আছে। সেই গোপন জায়গা রাখতে হবে, কারণ কিছু করে তো মানুষ সুখ পাবে। হ্যালো, বুঝতে পারছো? সেই জায়গাটাই খুঁজে পাচ্ছে না, কোন জায়গায় রাখা যায়। কারণ মানুষ তো সব জায়গায় যেতে জানে। জলেও যেতে জানে, মাটিতেও তো আছেই, আকাশেও উঠতে পারবে, সব জায়গায় যেতে পারবে। সুখটা রাখবো কোথায়? অনেক খুঁজে খুঁজে বার করলো, আরে 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 আরে, ভালো জায়গা পাইছি। ভালো জায়গা পাইছি সুখ রাখার, যেখানে মানুষ কোনোদিন খুঁজবেই না। সেটা হচ্ছে মানুষের মনে, মানুষের হৃদয়ে। সুখটা হৃদয়ে রাখি, তাহলে খুঁজবে না, বাইরে বাইরে খুঁজবে। হলেও তাই, হচ্ছেও তাই। মানুষ নিজের মধ্যে ঢোকেই না, নিজেকে সুখী রাখার কথা ভাবেই না। মানুষ সুখ খোঁজে অন্যের কাছ থেকে, পাহাড়ে গিয়ে সুখ খোঁজে। হ্যাঁ, তারপরে কি নেশা করে সুখ খোঁজে। কেমন? দুঃখ পেলেই নেশা করে সুখ খোঁজে। আরো কত কিছুতে না সুখ খোঁজে। কিন্তু সুখটা রেখেছে ভগবান তার হৃদয়ে, এখানে মানুষ খুঁজবেই না। সুতরাং তুমি অন্য কাউকে খুশি করতে চেও না, তুমি বিশ্বাস করো তুমি নিজে খুশি হও, অন্য কেউ খুশি হয়ে যাবে, তুমিও খুশি, জগৎ খুশি। আমরা উল্টোটা করি। এটা বলাটা খুব সহজ, কিন্তু এর টেকনিক আছে কি করে নিজেকে খুশি রাখা যায়। অতিরিক্ত মেডিটেশনে, অতিরিক্ত প্রাণায়ামে তুমি খুশি হয়ে যাবে। এটা হচ্ছে আধ্যাত্মিক বললাম। আর জাগতিক ভাবে এমন কিছু টেকনিক আছে যা করলে তুমি নিজে খুশি হয়ে যাবে। তাতে করে আবার অতক্ষণ আসনে বসতে হবে না, নিজে খুশি হয়ে যাবে। ভগবানের সত্তা মেমোরি রূপে। সাবকনসিয়াস অ্যাকচুয়ালি ভগবানের স্থান, ভগবানের বিচরণ ক্ষেত্র। স্থান মানে বিচরণ ক্ষেত্র। ভগবান মানে কিন্তু
কোনো রাম কৃষ্ণ বা এনারা নন। ভগবান মানে প্রাণ। তো কি হয়, প্রাণের যে সিস্টেম সেটা এখানে থাকে, সাবকনসিয়াসে থাকে। তো অনেক সময় আমরা ইনটিউশন করি, করি না? অনেক সময় আমরা, আরে ফোন, তোর কথা এক্ষুনি ভাবছিলাম, ফোনটা হাতে নিছি তোর করবো বুঝলা, ফোন করবো বুঝলা, দেখি তোর কল চলে আসছে। এরকম আমাদের ক্ষেত্রে হতেই থাকে। তো ব্যাপার হচ্ছে যে তোমার ইনারে যা আছে পুট করা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার পাওয়ার। এবং তুমি ভাবো এটা কি, আমি তো বুঝলাম না। কারণ তোমার কনসাসের বাইরের খেলা এটা। আমাদের টোটাল চারটে মন, ব্রেনের মধ্যে, কেমন? তোমরা দুটোকে জানো, একটাকে কম জানো, আর একটাকে তো জানোই না। মানে জানো বলতে শুনেছো মাত্র, পিএইচডি কারোরই করা নেই, শুনেছো কেবল। এক কনসাস, দুই আনকনসাস, তিন সাবকনসাস, চার মেটাকনসাস। এটা আরো ডিপে, যে মেটাকনসাসে আমার পুরো জন্মটাই সেভ করা আছে, যতবার জন্মেছি যা যা করেছি। আমার মানে শুধু আমার ব্রেনের না, তোমাদেরও। তো যখন আমরা কিছু ভাবি, তখন এই সাবকনসাস থেকে যা যা স্টোরেজ আছে, একটু অন্যরকম কথা, জানি না তোমাদের ভালো লাগবে কিনা, যা যা স্টোরেজ আছে ওই জায়গাটা জানো তোমার এক্সপিরিয়েন্স দিয়ে, তোমার ইনটিউশন দিয়ে গড়া থাকে ওটা, যতটুকু আছে। তো এই যে ইনি, আমি একটু একটু শুনলাম, ইনি বললেন কি তুই আবার আসবি নাকি। তো ব্যাপার হচ্ছে যে সাবকনসাস এটাকে আগেই রিড করে নিয়েছে, ও আগেই বুঝে নিয়েছে। তো এই যে ওনার একটা ভয় যে আবার গেলে মারবে, তাই না? বুঝতে পারছো কোথায় লিঙ্ক হচ্ছে? তো সাবকনসিয়াসলি এটাই ওনার কাছে ধরা আছে, এবং এটাই উনি ভাবছেন, এই আশঙ্কাটাই উনি করছেন। অ্যাকচুয়ালি জানো কি, বললাম না, সুখটা তোমার মধ্যে রাখা আছে, তুমি জানোই না। এই পৃথিবীর সমস্ত ইমোশন তোমার মধ্যেই রাখা আছে, সমস্ত কিছু তোমার মধ্যে রাখা আছে। স্রেফ তুমি যোগ্য হও আর তাকে জানো, আর কোনো ব্যাপার নেই। স্রেফ যোগ্য হও। এই পৃথিবীর সমস্ত সুখ তোমার জন্যই তৈরি হয়েছে, স্রেফ তুমি যোগ্য তো হও। এই পৃথিবীর সমস্ত পাওয়া, যা তোমার ভালো লাগে, যা তুমি পাচ্ছ না তা তুমি পেতেই পারো, স্রেফ যোগ্য তো হও। যোগ্য না হলে এ প্রকৃতি তোমায় কিছু দেবে না। তুমি দেখাও তোমার যোগ্যতা ছাড়া এই পৃথিবী থেকে কিছু তুমি নিয়েছো? যদি নিয়েছো, তাহলে দুদিনের সেটা চলেও গেছে, দেখাও না। তোমার যোগ্যতা ছাড়া তুমি মা হয়েছো। হ্যালো, ওগো মায়েরা, বলো না, তোমাদের যারা মা হয়েছো তোমরা কোন জায়গায় ফাঁকি দিয়েছো গো? হ্যালো, যে এই জায়গায় বাইপাস করে দিয়েছো, সন্তান কে লালন পালন করার জন্য এই জায়গাটা বাইপাস করেছো। কে করেছো? কোন জায়গায় বাইপাস করেছো, কোন জায়গায় শর্টকাট নিয়েছো টোটাল সিস্টেমের? শুরু থেকে 9 মাস 10 দিনের যে সিস্টেম, কোথায় বাইপাস করেছো? শর্টকাট কোথায় করেছো? কি কেউ করো নাই? সে কি, তুমি বলো না এটা যে আমার জ্বর হয়েছে এখন সন্তান তুই পরে আসিস, কিছুদিন নামায় রাখলা, জ্বরটা সারুক তারপর আবার ঢুকায় দেবা পেটের মধ্যে।
হ্যাঁ গো, করো নাই? এবার আমার কথার সাথে মেশো, আমি কি বলতে চাইছি। তুমি যে মা হয়েছো না, পুরো যোগ্যতা দিয়ে মা হয়েছো। বাবার কতটা যোগ্যতা আছে সেটা জানি না, কিন্তু মায়ের যোগ্যতা বিরাট। এ কারণে এ পৃথিবী সব থেকে সুন্দর হচ্ছে মা। যখনই, এমনকি বাবা মার ক্যালকুলেশনে যখন আসে, তখন মা আগে চলে যায়। বাবা না মা। কোন জায়গায় মা আগে বেরিয়ে যায় জানো? 9 বছর, 9 মাস। 9 মাসে মা আগে বেরিয়ে যায়, বাবা পিছিয়ে চলে যায়। বাবার ভূমিকা তারপরে আসে, তাই না? তাহলে এই পৃথিবীতে তুমি কোন, কি জিনিস পেয়েছো যোগ্যতা ছাড়া, আমাকে দেখো। তোমরা ভুলে কেন যাও? এ পৃথিবীর সমস্ত সুখ তোমাকে দেওয়ার জন্য রেডি। এ জগতের সমস্ত সুখ, তুমি যা যা চাও তোমার জন্য দেওয়া রেডি। তুমি কি রেডি? যেমন একটা মা হয়েছে, সেইভাবে তুমি কি রেডি? তুমি কি করেছো? একটা মা সন্তানকে পেয়েছে, যা যা করেছে, তুমি কি সেইভাবে রেডি? তাই এ পৃথিবীতে কেউ কিছু কম পায় না, কেউ কিছু বেশি পায় না। যে যেটা পায়, পারফেক্ট পায়। সে সেটাই পায়। যে যেই লাইফে আছি বা আছো, সেই লাইফকে তুমি ডিজার্ভ করো। কারণ তোমাকে আমি যা দেখাচ্ছি, যা পড়াচ্ছি, এখানে কোনো আবেগ নেই। এখানে অ্যাকচুয়ালি সিস্টেম কাজ করে, এখানে অ্যাকচুয়ালি সফটওয়্যার কাজ করে, এখানে অ্যাকচুয়ালি সায়েন্স কাজ করে, এখানে আর কিচ্ছু কাজ করে না, তোমার আবেগই কাজ করবে না। দেখো, একটা মা আবেগ দিয়ে সন্তানকে তো চেয়েছে, কিন্তু লালন পালন করেছে কিন্তু আবেগ দিয়ে না। আবেগ সাথে ছিল, কিন্তু ততটাই পেইন পেতে হয়েছে, তাই না? কি বলো? ভুল বলছি? ভুল বললে বলো, ক্রস করো। যে যেখানে আছো, যে অবস্থায় আছো, তুমি ওই অবস্থাটাকে ডিজার্ভ করো, তাই আছো। এইবার নেক্সট লেভেলে, তোমার তোমার মনে করো যে যেই যেই অবস্থায় আছো, প্রত্যেককে জিজ্ঞাসা করো, বলো আমার এটা ভালো লাগছে না, আমি আমার ডিজায়ার স্টেটে যেতে চাই, যেটা আমি চাই। এখন আমি যে অবস্থায় আছি সে অবস্থায় আছি, কিন্তু আমি চাই এমন একটা জায়গা। সবারই মনে আছে, কেউ সন্তুষ্ট নয় তার জায়গাটা নিয়ে। যে যে জায়গায় আছো, কেউ সন্তুষ্ট নয়। তার একটা স্বপ্নের জায়গা আছে, থাকুক। আমি বলছি না থাকাটা অপরাধ, আমি বলছি না তোমার কাছে ফোর হুইলার নেই, ফোর হুইলার থাকাটা অপরাধ, আমি বলছি না তোমার কাছে 4-5টা বাড়ি থাকা অপরাধ, কিন্তু তোমার কাছে অগাধ মানি থাকাটা অপরাধ, এটা আমি বলছি না। আমি বলছি এগুলো কি তুমি ডিজার্ভ করো? যদি ডিজার্ভ করো, তাহলে তার জন্য তুমি কি করেছো? তার জন্য কি তুমি রেডি বা যোগ্যতা অর্জন করেছো, যেটা তুমি চাইছো? নিজেকে জিজ্ঞাসা করো। কারণ তোমার মালিক আমি না, তোমার মালিক তুমি, আমি না। আমি তোমাকে জাস্ট জায়গাগুলো দেখিয়ে দিতে পারি মাত্র, বুঝিয়ে দিতে পারি মাত্র, কিন্তু রেডি তোমাকেই হতে হবে, তাই না? কি বলো? সাঁতারে যদি তুমি গোল্ড মেডেল আনতে চাও, তাহলে জলে তো তোমায় নামতেই হবে, হ্যাঁ কি না? তুমি বই পড়া তো আর গোল্ড মেডেল আনতে পারবে না। সাঁতারের সমস্ত টেকনিক পড়লে তো তুমি গোল্ড মেডেল আনতে পারবে না। এটা এনএলপি পড়ায়, এনএলপি তে জানানো হয়।
তাই না? বোঝার চেষ্টা করো। তাই যখনই তুমি তোমার জীবন নিয়ে কমপ্লেন আর ব্লেম দিচ্ছ, তখন একবার নিজেকে বলো যে আমি কোন জায়গায় যেতে চাই। তো ও বলে দেবে, ও কিন্তু সবাই জানে যে আমি ওই জায়গায় যেতে চাই। তার জন্য জিজ্ঞাসা করো তুমি কি কি স্টেপ নিয়েছো, কি কি করতে চাইছো। যোগ্য হতে হবে সব বিষয়ে। সব বিষয়ে তোমাকে যোগ্যতা অর্জন করেই সেখানে যেতে হবে। কেউ দেওয়ার নেই এ পৃথিবীতে, তুমি নেও যোগ্যতা দেখিয়ে। চলো, আজকে কি এই কথাই হবে নাকি শুধু? কোথায় কোথায় ভটকাচ্ছি, এক একবার পড়তে যাচ্ছি আর এক একটা কথা আসছে। বোঝা যাচ্ছে কি বলছি? চলো। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।